আপনার শেখ মুজিবুর রহমান বরাবরই বলে এসছেন যে হোসেন শহীদ সোহরাওয়ার্দী আমার নেতা। এবং মজার ব্যাপার হচ্ছে মাওলানা ভাসানী কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিত্ব করেছেন। নৌকা তার হাত দিয়ে আওয়ামী লীগের হাতে এসছে। তাকে নেতা মেনে যখন বিএনপিতে যোগদান করেন তখন থেকে ধানের শীষ আপনার বিএনপির প্রতীকে পরিণত হয়েছে। এখানে দর্শকের একটা প্রশ্ন স্যার, মনে হয় দর্শক এখানে বলছেন আওয়ামী লীগ কোনো কিংস পার্টি না, 1948-এর পর পাকি নির্যাতনের রোষে দেশের মানুষ যখন নির্যাতিত অসহায় তখন জনগণকে আলোর পথ দেখাতেই জনগণের মধ্য থেকে শেখ মুজিবের নেতৃত্বে জন্ম নেয় আওয়ামী লীগ। এটা সম্পূর্ণ ভুল তথ্য স্যার। আওয়ামী লীগের জন্ম তো শেখ মুজিবের মাধ্যমে না, আওয়ামী লীগের জন্ম হয়েছে আমরা যতটুকু জানি আপনার শেরেবাংলা কে ফজলুল হক ও স্যার আপনি আমি সঠিক তথ্যটা জানি না, শেরেবাংলা দেখুন আওয়ামী লীগের আপনার জন্ম মূলত মাওলানা ভাসানীর হাত ধরে এবং শামসুল হক সাহেব টাঙ্গাইলের, তার নামে টাঙ্গাইলে শামসুল হক তোরণ আছে। হতে পারে। এবং আপনার শেখ মুজিবুর রহমান বরাবরই বলে এসছেন যে হোসেন শহীদ সোহরাওয়ার্দী আমার নেতা, অর্থাৎ তার মুরব্বী। হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মাওলানা ভাসানী এবং আপনি যে নামটি উল্লেখ করেছেন হক ভাসানী এবং সোহরাওয়ার্দী, তারা মিলেই কিন্তু 54 যুক্ত ফ্রন্ট যে সরকারটি গঠিত হয়েছিল তাদের যৌথ নেতৃত্বে। ফলে আওয়াম মানে হচ্ছে জনতা, পিপল, আর লীগ হচ্ছে দল। এই যে মানে জনতার পক্ষে অবস্থান, আভিজাত্যের পক্ষে নয়, প্রভুর পক্ষে নয়, এই ফিলসফিটা থেকে উৎসাহিত হয়েছিল কিন্তু দলটি, এবং পরবর্তীতে তা বিচ্যুত হয়। এবং মজার ব্যাপার হচ্ছে মাওলানা ভাসানী কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিত্ব করেছেন। নৌকা তার হাত দিয়ে আওয়ামী লীগের হাতে এসছে। আবার একইভাবে বিএনপির যে ধানের শীষ, এই প্রতীকও কিন্তু মাওলানা ভাসানীর প্রতীক। তিনি তার যে সহকর্মী ছিলেন, তার সহযোদ্ধা ছিলেন সাবেক প্রয়াত সিনিয়র মন্ত্রী মশিউর রহমান জাদু মিয়া। তিনি যখন দলে বলে আপনার মাওলানা ভাসানীর ন্যাপ থেকে জিয়াউর রহমানের নেতৃত্বে তাকে নেতা মেনে যখন বিএনপিতে যোগদান করেন তখন থেকে ধানের শীষ আপনার বিএনপির প্রতীকে পরিণত হয়েছে। এবং এই মজার ব্যাপারটা বা এই যে ইতিহাসটা, এটা আমাদের নতুন প্রজন্মের খুব কম লোকই জানে। সেই জন্য আমাদের মানে মাওলানা ভাসানী কিন্তু ফাউন্ডিং ফাদার্স দের অন্যতম। বাংলাদেশের এককভাবে কারো এই কৃতিত্ব দাবি করার সুযোগ নেই। মার্কিন ট্র্যাডিশন অনুসারে যেমন 5 জন নেতার তারা মুখাবয়ব চিহ্নিত করে রেখেছেন আপনার পর্বতে, রকে, সেরকম ভাবেই কিন্তু বিবেচনা বোধটি যদি আসতো, কালেকটিভ লিডারশিপের বিষয় যদি নিশ্চিত করা যেত, তাহলে এই কাল্ট পূজা বাংলাদেশে আর কখনোই থাকতো না। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আমি এখানে একটা বিষয় স্যার, ধানমন্ডি 32 যখন এখন আওয়ামী লীগ নেই, আওয়ামী লীগ এখন গাপটি মেরে আছে সচিবালয়ে, সেনাবাহিনীতে, বিচার বিভাগে, পুলিশ প্রশাসনে। আওয়ামী লীগ নির্মূল করতে হলে সচিবালয়ে চোখ দিন। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ না করলে বিপ্লবীদের নিয়ে সচিবালয় লং মার্চ করবো। দেশের মানুষ ক্ষুব্ধ হলে আওয়ামী লীগের মতোই উপদেষ্টার বাড়ির ইট খুঁজে পাওয়া যাবে না। স্যার আপনি কি পুরো বিষয়টা পড়েছেন? বিন ইয়াহিয়া মোল্লা, সভাপতি, ছাত্র অধিকার পরিষদ, ওনার বক্তব্য এটা স্যার। ধন্যবাদ। আমার প্রিয় ছাত্র, সরাসরি ছাত্র, আমার লোক প্রশাসক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বেনিয়ামিন মোল্লার উক্তি এটি। তিনি আমারই সঙ্গে একটি টক শোতে অংশগ্রহণ করে এই বাক্য উৎপাদন করেছেন। সুতরাং তিনি যে নিছক ভুল কথা বলেছেন এটা
আমি বলবো না, তিনি সঠিক কথাটি বলেছেন এবং যে ইঙ্গিতটি দিয়েছেন যে ক্ষমতা কারো চিরস্থায়ী নয়, এবং আপনি এই যে ইট খুলে নিয়ে যাচ্ছেন, যদি উপদেষ্টারা আমাদের যে প্রত্যাশা সেটা পরিপূরণে ব্যর্থ হন, তাদের ক্ষেত্রে এটি ঘটতে পারে।